মাছ ধরতে যাচ্ছি সবাই মিলে আমরা বিলে বাউরে আমাদের টার্গেট হলো 2 কেজি মাছ ধরা। তো এই বিলের ভিউটা দেখো গাইস, আউটস্ট্যান্ডিং একদম বিশাল ভিউ, চারিদিকে বন জঙ্গল, বাট জায়গাটা দারুণ জায়গা। এখন যাচ্ছে সব বিলের দিকে, এখান থেকে নৌকা পার হবো। এটা অনেক দিনের মানে অনেক পুরোনো দিনের এক্সপিরিয়েন্স, এখন কাজে লাগবে। হয় না, একটা গাড়ি চলতে চলতে যদি সেটা যদি অচল হয়ে যায় সেটাকে আবার সতর্ক করতে সময় লাগে। আমাদের অবস্থা এখন সেই তাই, এই দেখো এক্সপিরিয়েন্সটা দেখা যায়। চলো এইটা ভেলা, ওই জায়গা থেকে আটা নিছে না ভেলা, এটা সেটাই তো বলছে, এটা নিলেই তো হয়ে যায়, এটা 2 কিলো নিলেই তো হয়ে যায়। হ্যাঁ ক্যাপচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে। এই তুই এই দেখ, ওই দেখ, এই দেবে কিন্তু ফেলে। আমরা রাখালে এইটা দিতে পারতে, আমরা তো চালাতে পারি, অসুবিধা নেই। দেখ নড়তে দেখ, সব চলে পড়ে। আমরা এটা যাচ্ছি। হ্যাঁ বস, এখন বস। এই তারা বুঝি না, মিডিলে বস। এই ভাই দাদা, এইদিকে ফিরে বস, এইভাবে ফিরে বস। আমরা হ্যাঁ দাঁড়া, ওইটা যাবো, দাঁড়া ভিডিওটা করে নি। যাচ্ছে, এখন যাচ্ছে, যাচ্ছে চলছে। আমাদের জন্য স্পেশাল হবে এই যে মানে দেখছো সোলার হচ্ছে যে ভেড়ালটা, এটা যাবো। ওইটা কাদের যাই, ওইটা নিয়ে যাবো না, বাট ওই যে যাচ্ছে ওরা দুলতে, ঠিক আছে। ভেলা চালাবো, তোমরা দেখো শুধু, ঠিক আছে। ধর বসে তুমি, আমি চালাচ্ছি। ও শাহরুখ খান, গরিবের শাহরুখ খান পুকুরে মাঝখানে। তুই চালাবি? তা চালা, বসবো আবার তা নে। বসলাম, তা অবশেষে আমিও বসে পড়লাম। তুই আমার জায়গা পাবি তো? আমাদের পিতা এই যে চালাচ্ছে, আমি চালাতে পারি, বাট আমাকে দিল না, না আমি চালাচ্ছি। এই হচ্ছে এইটুকুনি মানে রাস্তা দিয়ে যেতে হবে। একদম কী চালাচ্ছি তো, তোমরা দেখতে থাকো কীভাবে যাই আমরা আর কীভাবে আমরা চালাই। এই হচ্ছে ঘাট, এখান থেকে আমরা ভেলা ঘুরাইছি। এখন যাবো এইদিকে, ওই যে দাঁড়িয়ে আছে টাখাল, ঠিক আছে। এখন এইদিকে যাই আস্তে, মুখ ধরে আমি পড়ে যাচ্ছিলাম। চলো একদম ওই জায়গাটা পার্কিং করে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখ ড্রাইভার দেখছিস, আর কি লাগে ড্রাইভার। চলে আসো, এই যে প্রীতম চলে এসছে ড্রাইভার আমাদের। চ মাছ চাষ করেছে কাকাদের নিজস্ব পুকুরে। তো আমরা মানে কালকে যেহেতু ওখানে অনুষ্ঠানটা ছিল, যার জন্য আসতে পারিনি কালকে আর কি। এদিকে এমনি এসেছিলাম ঘুরতে, বাট ভিডিও করিনি। বাট আজকে প্ল্যান ছিল, কাকা বলছে যে পুকুরে মাছ চাষ করেছে, মাছগুলো ধরবি, যা ধরে নিয়ে আয়। তো ওই জন্য সবাই মিলে এসেছি, কাকাদের কাজ করতে এসছে, আমরা মাছ ধরতে এসছি। এবার যাবো, দেখি এখন কাকাদা বলে যে যা মাছ পাবি তাই নিয়ে চলে আসবি, কোনো রকম বাদ দিবি না। তো আমাদের সত্যদের মাছ, আমি বড়শি দিয়ে মাছ ধরিনি, বলা ভুল, ধরিছি আগে খুব ধরতাম, বাট অনেকটা লং টাইম পরে আবার আজকে মাছ ধরতে আসছে বড়শি দিয়ে। তো গাই আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের মানে এইসব মাছ ধরা বা মাছের এইসব ব্যাপারে আমাদের কোনো নদী খাল বিলের ব্যাপারে আমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। সত্যি কথা বলতে একদম ফ্রেশার, একদম টানা রোদ। এই হলো পুকুর, আমার কাকাদের পুকুর। এই পাশে ওই পাশে একটা পুকুর আছে, কাকারা ওইদিকে চলে যাচ্ছে। আর এই পুকুর আমরা এখন মাছ ধরবো। এই যে আমাদের ভাইরা এখানে সব প্রিপারেশান নিচ্ছে, মাছ ধরা বসে টসে নিয়ে। আর কাকা কাকিমা ওইদিকে চলে গেছে ওইদিকে, আর আমরা এই পুকুরে মাছ ধরবো এখন। ওই যে আমাদের আটা মাখা হয়ে গেছে, কত বড় মাছ উঠেছিল, ইস জাস্টটা মিস হয়ে গেল, ইস পিতা কপালে নেই। যা বসে ওটা নিয়ে এসছো, ভিডিও শুরুতে একদম মাছটা খেয়েছে, একদম সঙ্গে মাছটা পালিয়ে গেছে, একদম কি কপাল সত্যি।
তো মাছটার সাইজ তো বিশাল সাইজ ছিল, 700-800 গ্রাম তো হবেই, 700-800 গ্রাম তো হবে মাছটা। 1.5 কিলো মাছ, 1.5 কিলো মাছ। ও মাই গড, বসে ছিঁড়ে। এই ব্যাপারটা হলো আমাদের একটা মাছ খেয়েছিল, হেভি বড় মাছ খেয়েছিল ওই প্রীতম ভাইয়ের, কিন্তু মেন ব্যাপার হলো এত বড় মাছ ছিল যে বসি লোড নিতে পারিনি, বসে ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেছে। সেটাকে নিয়ে এসছে, এবার বুঝতে পারলাম যে কেন বসে এত বেশি করে দিয়েছে, যে জানে মাছ যদি খাই বড় মাছ বসে ছিঁড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ ব্যাপারটা হলো তো রে। হ্যাঁ এইবার আমার ধর। তো এবার আমি মাছ ধরবো। এটা হচ্ছে আমার ছিপ, দেখতে পাচ্ছ। জাদু মাছ ধরতে লেগেছে। খুশবু তেরা বদন, কত বড় মাছটা বেরিয়ে গেল জাস্ট। এইবার আমার ধর। 1.5 কিলো সাইজের মাছ। দেখি, এই খালে বাবু খালে, তোদের জন্য টমলে আইছি। খাচ্ছে 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 নাকি? খাচ্ছে তো কিছুই না, বলে খাচ্ছে খাচ্ছে। এ ফাতনা নড়ছে, ফাতনা নড়ছে, এই খাচ্ছে। দেখিস ডুবে নিয়ে যাবে, সেই টান দেবে। খাচ্ছে, ছোট মাছ খাচ্ছে, ছোট মাছ খাচ্ছে তো যে কোনো একটা, তা বেশি চিল্লানো যাবে না, আস্তে আস্তে কথা বলতে হবে। মাছ দেয় না। হ্যাঁ গাইস, মাছ খাচ্ছে গাইস। আওয়াজ হয়ে গেছে, চিল্লি চিল্লি এই মাছ শুনতে হবে না। মাছ কানবো? শুনতে হয়। কই হাট। সত্যি কথা। ওই যে, খাচ্ছে দেয়। খালে খালে ডুব গেলে লাই। আমারটা খেয়েছে মনে হচ্ছে নাকি খারাপ হয়ে গেছে? খাচ্ছে 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 এখন। তোরটা খা। এই তো খাইনি এখনো। কই হাট। অত বড় দিলে খেয়ে দিয়ে পারে? প্রীতম বলছে এত বড় দিওয়ার তুই যে টোপ দিচ্ছিস যে বড়, আর প্রীতম বলছে এই বড় টোপ দাও। তো ফ্যাট এমনি ডুবে যাচ্ছে, তো খাওয়ার দরকার নেই। তো জয় তো নিয়ে গেল, নিয়ে গেল মাছ, নিয়ে গেল, দেখতে বেরিয়ে গেল। ফার্স্ট মাছ আমাদের তেলাপিয়া মাছ, তেলাপিয়া না মনোপিয়া, এই যে মাছ, ফার্স্ট মাছ। দেখি দেখি দেখি, মনোপিয়া মাছ রয়েছে এই যে ভাইয়ের বসিতে। বলে বাবু হ্যাঁ খাবে আমার সাইজে মাছ। দেখি দেখি, আমাদের রাখালেও মাছ বেঁধেছিল, তা সে ভাগ্যবত তুলতে পারিনি, ঠিক আছে, কেটে নিয়ে বেরিয়ে গেল। ওরও ছিপ কেটে নিয়ে চলে গেছিল। একটা বসি না, একটা কঞ্চিতে আমার বসিটা বেঁধে গেছে, যার জন্য ফাতনা সমেত পুরো মাঝখান থেকে ছিঁড়ে গেছে সুতোর, যার জন্য আমার ফাতনা বড়শি সব জলে, আর আমার এই যে সুতোর ছিঁড়ে গেছে। এটা হলো এই উঠছে যে ব্লুটুথ কানেক্টেড যেরকম হয় না, যে এটা তোমার ব্লুটুথ এই যে এখানে আর কানেকশন হয়েছে ওখানে, তো আমার হলো সেম কেস হয়ে যাবে। ওখানে কিন্তু খাচ্ছে এই ফাতনায়, এই যে কিন্তু এই হলো আমার ফাতনা, এটা মাছ কিন্তু ঠোকর মারছে, কিন্তু আমি টানতে পারছি না, কিছু করার নেই, কারণ এই যে আমার সুতো ব্লুটুথ বসছি। এটা হলো আমাদের প্রীতম ভাই, আমার একটা পিসির ছেলে, ওটা আমাদের জয় ভাই কাকার ছেলে, আর ওটা পিছনে কাকা, আর একটা আশিস। তো আমরা এই 4 জন আছে, আর কাকিমা ওইদিকে আছে। প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, মাছ ধরে যাচ্ছে, সেই থেকে সেই একটা মাছই ওটা হয়েছে, তার বেশি আর তুলতে পারিনি। এটা করলে হয় না কাকা, ওই যে খাবার দিচ্ছে ওই খাবার গুঁড়ো করে আটার সাথে মাখিয়ে দিলে, তাই করে তাহলে মাছ ভালো খাবে তাহলে। 2000 years later. সো গাইস, ব্যাপারটা হলো আমরা এখানে 2-2.5 ঘন্টা প্রায় মেবি ওরকম 2.5-3 ঘন্টার মতো মাছ ধরেছি। তো সত্যি কথা বলতে মাছ তো হয়নি, ওই একটা মাছ হয়েছে, আর কোনো মাছই হয়নি, মানে খাচ্ছে তুলতে পারছে না, নতুবা ওই ছোটো ছোটো পুঁটি মাছ। শেষে 2টো পুঁটি মাছ উঠলো, 2টো পুঁটি মাছ উঠেছে, ওগুলো একদম ছোটো ছোটো বলে কাকা বলে যে ছেড়ে দেওয়ার জন্য, তাই ছেড়ে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে মানে মাছ ধরাটা সত্যি একটা ধৈর্যের কাজ বুঝলাম আজকে। সে মানে অনেক সময় ধরে অপেক্ষা করে আছে, বাট মাছ বড় মাছ হয়নি। ওই 2-3 মাছ হয়েছিল, বসে কেটে নিয়ে বেরিয়ে গেছে, একটা তেলাপিয়া আছে, আর বাকি 2 লাস্ট শেষের দিকে 2টো পুঁটি হয়েছিল।
তো যাক এখন কাকারা বাড়ি চলে গেছে, এখন আমরাও বাড়ি যাবো। কাকারা বললো যে বাড়ি চলে যায়, কারণ এত সময় ধরে ধৈর্য ধরে মাছ যখন হয় না আর হবেও না, তো সেইভাবে আমরাও মানে বাড়ি যাওয়ার জন্য রেডি একদম। কাকারা চলে গেছে আর ভাইরা আছে, ভাইদের সাথে এখন আমরা বাড়ি যাবো। আর এখন আমরা বাড়ি যেতে যেতে মানে এখন কাকা আসার সময় কাকা আমাদের নৌকা চালিয়ে নিয়ে এসেছিলো, এখন যাওয়ার সময় হয় ভাইরা চালাবে, নতুবা আমরা চালাবো। আমরা তো পারি না, হয়তো আমি চালাবো না, ভাইরাই চালাবে, ওরা নিয়ে যাবে। এখন দেখা যায় সেখানে কী সিন হয়। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও অ্যাজ ইউ উইশ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেওয়া। আমাদের পুরো মেনু আমি এখানে এসে অনেক ইনস্টা রিল তৈরি করেছি মাছ ধরার পাশাপাশি। তো যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যাও, গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো এবং ভিডিও তৈরি করছি সেগুলো যদি ভালো লাগে লাইক টাইক করে দিও। তো এই চলো ভিডিওটা কন্টিনিউ দেখার শেষের পথে। আর এখন আমরা বাড়ি যাবো। আমার মনে হচ্ছে কিছু একটা হবে মনে হচ্ছে। দাঁড়া এই দাঁড়া কোথায় বসবো? তার 4 কোণা বসবো, ব্যালেন্স রাখতে হবে বুঝলি, তোর ওই পাশে ভার আমার ওই পাশে ভার, ব্যালেন্স রাখতে হবে। তো এই ব্যাপারটা হলো জীবনে সবচেয়ে রিস্ক নিচ্ছে, একটা বড় রিস্ক বলে তো এখানে পড়লে আমার কোনো কিছু হবে না, কিন্তু ব্যাপারটা হলো আমাদের কাছে হেডফোন আছে, মোবাইল আছে, প্লাস মানে জামা প্যান্ট মানে মোটামুটি সবাই আর কি ভিজে যাবো, আর ফোনগুলোও যাবে হরে কৃষ্ণ হয়ে। তো এই চলো ড্রাইভ করছে আসিস, দাদা এই দেখি এই আমার মনে হচ্ছে সামনে মাছ কেন বসা দরকার, কি হয়েছে কি ডুবে যাচ্ছে? এই না না ব্যালেন্স মারবো কিন্তু, আমার মনে হচ্ছে কিছু একটা হবে মনে হচ্ছে। ঠিক আছে ওখানে তো বেশি জল, এখানে নেই কম, এখানে পাটা লাভি দেবেন কিন্তু কেউ কোনো রকম ভয় পাবি না। ঠিক আছে মনে বল নে, আমি উঠবো না, আমি কেন বলতে আমি উঠবো না, আমি উঠলে আমি শেষ হয়ে যাবো। এই লোড রয়েছে, এই লোডে এইভাবে চলবে, কিন্তু মানে কি বলো ভয়তে যেতে হচ্ছে, কি হবে জানি না। তবে মনে হচ্ছে এই যে ড্রাইভার যা দেখছি কি হবে না, মোবাইল তো নিলাম ভাই, কি ড্রাইভার ঠিক থাকলেই তো ভালো। এখন কি হবে এই পানাগুলো পরিষ্কার করতে সামনে থেকে হাত দিয়ে দরকার নেই, হাত দিয়ে দে তোমার আমাদের খালাসি এই যে জয় পানাগুলো পরিষ্কার করে দে। ও মা গো এই দেখ খালা আসছে, এই জয় তুই এলো বলে পানাগুলো হাত দিয়ে পরিষ্কার করে দে না, আরে কিচ্ছু গালা বলে ওই আমাদের দেখার জন্য খালা আসছে। যাই হোক তো আমাদের খালাজি তো চাঙ্গা খালাজি, কিন্তু ড্রাইভার নর্মাল ড্রাইভার এইটুকু ঘোরাবো কি করে বল, ঘোরাতে গেলে সময় লাগবে। কি হচ্ছিল? তো আমি হলো ডিসকভার দেখেছি, ডিসকভারি যে চ্যানেল ওগুলো সরে সামনে থেকে যাবে না, ওগুলো রাস্তা ক্লিয়ার না করলে ডিপ বলতে না খুব ডিপ না, কিন্তু মোবাইল টোবাইল আমার শেষ হয়ে যাবে, আমার শিওর আমার পুরো শেষ হয়ে যাবো। আমি জীবনে 2024 সালে এত বড় জার্নি করতে হবে কেন? আমি উঠছি না গাইস, কারণ আমি যদি উঠি তাহলে এখানে ব্যালেন্সটা একটু উল্টাপাল্টা হয়ে যাবে, ওই জন্য আমি উঠছি না, এখানে যাই বসে তোমাদের কাছে ভিউটা দিচ্ছি। হ্যাঁ চলে এসেছি আমাদের মঞ্জিল পার। কি হলো আরে এটা এখানে গোড়াই দিকে দেখা একটু গোড়াইটা হ্যাঁ কিছু বললো নাকি? বল তুই বল কেরাম লাগে, বল খালাসি তুই বল খালাসি বল কি বল কিরম লাগে বল। দেখতে পাচ্ছ আমরা এখন ডিসকভারি একদম পুরো 7 সমুদ্র 13 নদী পার করে আসলাম। এক নদী নয় কাছে গোড়া যেন তোরে যেন না আটবে দেখি, তোরা যা করছি উঠবো একটুকুনি, না উঠবো না আরে সাপোর্ট দিস না, আমি চলে যাবে, তোরা যা করে কর। আমরা ওখান থেকে সুইং কে ইনসিং করে আউটসুইং করে এদিকে আসলাম টান করে। মিশন পুরো কমপ্লিট হয়ে গেছে,
ঠিক আছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। দেখাবেন নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ সুন নেক্সট ভিডিওতে। তো লাভ ইউ গাইস। হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ভেরি গুড। ভেরি গুড, এক কথায় ভেরি গুড। জীবন রিস্ক নিয়ে ভেরি গুড। কোন দিকতে? এই দিকতে এসেছিল না? কোন দিকতে? সেই কালকে ওর মধ্যে এবার ঘুরে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।